এই যে মানুষটাকে দেখছেন না, আজ ৩ বছর যাবৎ সে আমার বাসায় কাজ করে। খুবই ভালো মনের এবং বিশ্বস্ত একজন মানুষ। ৩টা বছরে কখনো তার মুখে শুনিনি আপা আমার এটা লাগবে, এটা দিবেন। 3টা বছরে কখনো দেখিনি আমার বাসার থেকে এখান থেকে এখানে একটা জিনিস নড়চড় হয়েছে। এতটাই বিশ্বস্ত যে তার কাছে কিন্তু আমার বাসার চাবিটা পর্যন্ত এক্সট্রা চাবি তার কাছে থাকে। আমি বাসায় না থাকলে সে ঘর খুলে কাজ করে চলে যান। আজকে বলবো সেই দুঃখিনীর জীবন গল্পের কথা। তার বাবা ছোটবেলায় মারা গিয়েছেন। তারা ছিলেন এক ভাই এক বোন। তার মা বিয়ে বসেননি, তাদেরকে বুকে নিয়েই ছিলেন এত বছর। তাকে বিয়ে দিয়েছেন, তারও 2টি মেয়ে হয়েছে, তার ভাইয়েরও 2টি মেয়ে হয়েছে। কিন্তু এই দুঃখিনীর কপালে আর সুখ হলো না। স্বামীকে বিদেশ পাঠিয়েছিলেন, কিছু টাকা পয়সা লোন করে বাহিরে পাঠিয়েছিলেন কোনো এক আত্মীয়র মাধ্যমে। অনেক টাকা লোন করেছেন, ঋণ করেছেন, মানুষের কাছ থেকে বিদেশ পাঠিয়েছিলেন সৌদিতে। তার কপালে আর সুখ হলো না। সেখানে যেয়ে তার হাজব্যান্ড কোনো কাজই করতে পারেননি। যিনি নিয়েছেন তার হাজব্যান্ডকে তিনি আকামাও করে দেননি। দীর্ঘ 9 মাস পর তার হাজব্যান্ড ওইখানে ধরা খেয়ে চলে আসেন, বাংলাদেশে চলে আসেন আজ থেকে 3 মাস আগে। আসার পরেও তিনি অনেক কান্নাকাটি করেছিলেন, আমার সাথে এসে বসে বসে অনেক কথা বলেছিলেন আমি কি করতে পারি আপাটার জন্য। এই আপাটার জন্য আমার খুবই মায়া হয়। ইদানিং কি হয়েছে জানেন, তার হাজব্যান্ড অনেক টাকা মার খেয়ে এসেছেন, তিনি বাসায় বাসায় কাজ করেন। তার মা বৃদ্ধ বয়সেও শরীরে অসুস্থতার রোগ ধারণ করেও বাসায় বাসায় কাজ করেন সেই ঋণ পরিশোধ করার জন্য। অবশ্য এক সময় এই মানুষটি ঢাকা শহরের অলিগলি কিছুই চিনতেন না। প্রথম ঢাকা শহরে এসে এই গলি থেকে এই গলি হারিয়েও গিয়েছিলেন অনেকবার। তো এখন সে কাজ করে। হঠাৎ করেই আজ 1.5 মাস যাবৎ জানতে পারেন তিনি প্রেগনেন্ট। এইদিকে অভাবের সংসার, টাকা মার খেয়ে এসেছে, মা অসুস্থ ঘরে, মানে সব কিছু মিলিয়ে তার পরিস্থিতিটা খুবই খারাপ যাচ্ছে। তিনি এতটাই অসুস্থ যে দেখেন আমার বাসায় আজকে কাজ করতে এসেছিলেন, তিনি বসে বসে মনে হয় শুয়ে শুয়ে হাঁপুড় দিয়ে দিয়ে ঘর মুছছিলেন। ব্যাপারটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগছিল। তিনি একজন প্রেগনেন্ট মা, আর এই সময়টায় আমরা কত মানে মা বাবা আত্মীয় স্বজন কত যত্নে রাখি, কত যত্নে থাকি, সারাক্ষণ শরীরের অবস্থা খুবই খারাপ থাকে। কিন্তু এই মানুষটা 5 থেকে 7 বাসায় কাজ করে। বলতেছিল আপা আমার আর শরীর চলতেছে না। আমি আপাটাকে বলেছিলাম আপা আপনি বাদ দিয়ে দেন, আপনি যেহেতু পারতেছেন না বাদ দেন। আপাটা বলছিল আপা বাদ দিলে কিভাবে চলবে, আমার তো সংসার চলবে না, আপনাদের ভাইয়া একটু টুকটাক কাজকর্ম করে তাতে তো হচ্ছে না, আমার তো ঋণ পরিশোধ করতে হবে। আমি আপাটার জন্য কি করতে পারি আপনারাই বলুন। আপাটার জন্য খুব মায়া লাগছিল, তাই ভিডিওটা হয়তো বা তার অজান্তেই আমি করে ফেলেছিলাম। কাজ করতে করতে এইভাবেই শুয়ে পড়েছিলেন আমার বিছানায় এবং তার জীবনের কষ্টের কথাগুলো বলছিলেন। আর তার মা কিন্তু অনেক বয়স হয়েছেন, তিনিও কিন্তু বাসার বাড়িতে কাজ করে, তাদের অনেক ঋণের কারণে তারা মা মেয়ে প্রচুর পরিশ্রম করছে সেই ঋণগুলো শোধ করার জন্য। এই অসুস্থ শরীরেও সে কাজ করে। আমি কি করতে পারি বলুন, আমার তো তত সামর্থ্য নেই যে কিছু টাকা একেবারে ধরে দিয়ে তাকে বলবো আপু আপনি আইসেন না, আপনি বাসায়। তো যাই হোক, শ্রীমপ্রীতির জন্য ওই ভিডিওটা করিনি, শুধু আমার মনের কষ্টের থেকে খারাপ লাগছিল তাই কিন্তু ভিডিওটা করেছিলাম এই আপাকে। এই অসুস্থ শরীরেও আপাটা কাজ করে, 2টা মেয়ে লেখাপড়া করে, সব কিছু মিলিয়ে আপাটা অনেক কষ্টে আছে। সবাই আপাটার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, আল্লাহ তাকে ঋণ হতে মুক্তি করুক, আল্লাহ তার ছেলে সন্তান সবাইকে নিয়ে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।